ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে ঐক্যের যে সুর বাজল সেই সুর নিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচন দেশ এবং বহির্বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান ও সফর আলী খন্দকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সনদে প্রথমেই স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তাদের সইয়ের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদ স্বাক্ষরের পর উপস্থিতিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সহ স্বাক্ষরকারী সকলে হাত উঁচু করে জুলাই সনদ দেখান। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি। এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ, কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি। তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে কাজ করেছে তা সারা বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে যে ঐক্যের সুর বাজলো সেই সুর নিয়েই নির্বাচনের দিকে যাবে সরকার। আমরা নির্বাচনের কথা বলেছি। এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ,
বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল রাজনৈতিক দলের নেতারা। এই সনদের উপর ভিত্তি করে রচিত হবে আগামীর বাংলাদেশ। স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি প্রমাণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। খুরশেদ আলম, বিটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।